আসসালামু আলাইকুম, আমি কাজী মাহমুদা আক্তার দিনা। এ সপ্তাহে আরেকটা রং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আসলে অরিনের প্রথম বার্থডেটা খুব ধুমধাম করে উদযাপন করা হয়েছিল। তারপর থেকে আর জন্মদিন ওইভাবে উদযাপন করা হয় না, আমরা ঘরোয়া পরিবেশেই উদযাপন করার চেষ্টা করি। তো অরিন আমার হাতে বানানো পুডিংটা খেতেই বেশি পছন্দ করে, তাই ওর জন্য পুডিংটাই বানিয়েছিলাম। বানিয়ে ঠিক রাত 12টা 1 মিনিটে আমরা সবাই মিলে এই পুডিংটা কেটে বার্থডেটা সেলিব্রেট করি। আব্বা ঘুমিয়ে পড়েছিল এশার নামাজ পড়ে, কিন্তু অরিনের জন্মদিন বলে কথা, তাই আবার ঘুম থেকে উঠে আমাদের সাথে সামিল হয়েছে। এবার আব্বা, আম্মা, আমি, অরিনের বাবা আর অরিন, আমরা 5 জনই আমাদের এই ছোট্ট ফ্যামিলি। আমরা 5 জনের ফ্যামিলির সদস্য। আমরা সবাই মিলে রাত 12টার 1 মিনিটে পুডিংটা কেটে সেলিব্রেট করলাম। খুব গল্প করলাম, আনন্দ করলাম। পরের দিন অফিস ছিল যদিও, তারপরেও আমরা অনেক রাত পর্যন্ত আনন্দ করলাম। আবার পরের দিন অফিস থেকে এসেই অরিনের স্পেশাল খাবার মানেই হচ্ছে পোলাও, রোস্ট ওর জন্য থাকতে হবে। ওইগুলো খুব খেতে পছন্দ করে, তাই অফিস থেকে এসে আবার কাজে লেগে পড়লাম। রান্না শেষ করে ওদেরকে খেতে দিয়েছি, আমিও খেয়ে নেব ওদের সাথেই। তার আগে একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমার ক্যামেরাম্যানটা খাচ্ছে, তো আমাদের তো আর কেউ নাই, তাই আমি ক্যামেরার আড়ালেই রয়ে গেলাম। পরের দিন আবার এখন অরিনের বায়না যে শুক্রবারে ওকে নিয়ে একটু বেড়াতে যেতে হবে। যদিও মতিঝিল আসার পর থেকে অরিনের বাবা শুক্রবার শনিবার প্রতিদিনই ব্যস্ত থাকে। শনিবার আমিও অফিস করি, কিন্তু শুক্রবারেও উনি অফিসের কাজেই বাইরে থাকে। আমাদের সময় খুব একটা দেয় না বললেই চলে, খুব অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। তারপরে অরিনের বায়নার জন্য বিকেলে একটু বের হয়েছিলাম। আসলে বিকেলে একটু বের হলে বেশ ভালো লাগে, নিজেদের মধ্যে একটু সুন্দর সময় কাটানো যায়। এটা একটা অন্যরকম অনুভূতি আসে আসলে। নিজেদের মনের কথাটা একজনের সাথে শেয়ার করা যায়। অরিন আমাদের সাথে গল্প করে, আমরা অরিনের সাথে গল্প করি। যাই হোক, এখান থেকে মতিঝিল থেকে আশেপাশে ঘুরতে যাওয়াটা একটু সহজ হয়ে গেছে আমাদের জন্য। ঘুরতে ভালোই লাগছিল। প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, তারপরেও ভ্যাপসা গরম, অস্থির জীবনযাপন। বাইরে বেরোতে ইচ্ছে করে না, তারপরেও বাচ্চার বায়নার কারণে বেরোনো। যাই হোক, আমরা চলে এসেছি। এসেই পাটের এই জিনিসগুলো, ব্যাগগুলো দেখে সেখানে দাঁড়িয়ে গেলাম, কারণ এই ব্যাগগুলো খুব সুন্দর আর ওজনে হালকা ছিল। ভারী ব্যাগ নিতে খুব কষ্ট হয়, তাই ছোট ব্যাগ, পাতলা ব্যাগ খুঁজছিলাম অনেক দিন যাবৎ। তো এখানে এসে ভালো লেগে গেল। আম্মাও বলছিল যে অরিনকে স্কুলে যখন নিয়ে যাই একটা পাতলা ব্যাগ হলে সুবিধা হতো। তো এই জন্য আমরা দুজন, আমার জন্য একটা আর আম্মার জন্য একটা, 2টা পাতলা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগগুলো পাতলাও ছিল, দেখতে খুব সুন্দর এবং দামেও খুব সস্তা ছিল। গতানুগতিক ছোট ছোট ব্যাগগুলো যে অনেক হাই প্রাইস থাকে, সেই অনুযায়ী দামগুলো খুব সস্তা ছিল। আমরা মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই। তারপরে ব্যাগের দোকান থেকে আস্তে আস্তে যখন ঘুরে ঘুরে সব দেখছিলাম, দেখি যে এখানে এক ভাইয়া বেতের জিনিস বানাচ্ছে, খুব সুন্দর করে নিপুণ হাতে আস্তে আস্তে টুকটুক করে বানাচ্ছিল। তো ওখানে আমরা দুজন একটু দাঁড়িয়ে দেখছিলাম যে উনি কীভাবে, আসলে দেখে বোঝা যায় না, যে মনে হচ্ছিল খুব সহজ কাজটা, কিন্তু এটা কত কঠিন সেটা যে করছে সেই একমাত্র বুঝতে পারবে। তো জিনিসগুলো খুবই সুন্দর ছিল, একটার চেয়ে একটা জিনিস সুন্দর ছিল। আমি আর অরিন খুঁটিয়ে সব নেড়ে চেড়ে দেখছিলাম। এর মধ্যে অরিনে বলছে যে বেড়াতে আসছি, কিছু না রাইডে চলে। ওর কথা হলো যেখানেই বেড়াইতে যাও খেলতে হবে, রাইডে চড়তে হবে। তো রাইডে চড়ার জন্য খুব অস্থির হচ্ছিল। তো সবসময় ওর বাবার সাথে রাইডে উঠে, আমি খুব একটা উঠি না। তারপরেও এবার বায়না করছিল যে মামার সাথে উঠবে। এজন্য আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও উঠতে হয়েছে ওর জন্য। তো উঠে দেখলাম না, ইচ্ছা না থাকলেও উঠে খুব ভালোই লাগছে, খুব মজা লাগছিল। ছোট নিজেকে অরিনের মতো ছোট বাচ্চা মনে হচ্ছিল। এটার পাশাপাশি এখানে নাগরদোলা ছিল, আরও কয়েকটা রাইড ছিল, কিন্তু নাগরদোলা ওগুলোতে উঠতে একটু আমি ভয় পাই, এই জন্য উঠতে চাইনি। আর অরিন এগুলোতে নাগরদোলায় আগে উঠেছে, এই জন্য উঠতে চাচ্ছিল না। এটা স্লিপারটা দেখে বলছিল যে এটাতে উঠবে, তো টিকিট কাটার পরে বললো যে না থাক, আজকে আর উঠবো না। তখন আবার চলে এসেছি। এখন বলছে যে খাওয়া দাওয়া করে চলো বাসায় চলে যাই। তখন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম বাইরে। খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাসায় চলে গেলাম। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।